আজ তোমাদের খোঁজ দিতে চলেছি এমন এক পথ যা আমাদের বাংলাতেই রয়েছে। আমাদের বাংলাতেই রয়েছে এই সিনিক রুট, যা সিল্ক রুটকেও হার মানাবে তার অনাবিল সৌন্দর্যে, যার সৌন্দর্যের কাছে হার মানবে তোমাদের সব মানসিক অবসাদ। তার সাথে মনে জাগবে এই স্থানে প্রবল ভ্রমণের ইচ্ছে। এ এমনই এক ভ্রমণের গল্প যেখানে প্রচুর অফবিট স্থানের খোঁজ রয়েছে, যা আগে অনেক পর্যটকই তাদের ভ্রমণ তালিকায় রাখেনি। এমন এক পথের যাত্রা যা তোমাদের মন কাড়বেই কাড়বে। তাহলে চলো শুরু করা যাক আজকের জার্নি। সবার আগে আমি সৌভিক, আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি। চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, অল্প 2-4টে হোমস্টে হয়েছে। সত্যিকারের অফবিট বলে যদি কিছু হয় এটা তাই। পাকা রাস্তাবিহীন, যানজট, কোলাহল, কোলারব, জনসঙ্গম থেকে বহু দূরে এ যেন এক অন্য জগৎ, অন্য মায়াবী পৃথিবী। প্রকৃতি, নির্জনতা আর একাকিত্ব যারা ভালোবাসেন তাদের জন্য শ্রেষ্ঠ জায়গা, যেখানে গাছেরা নির্ভীতে কথা বলে, পাখিরা মনের আনন্দে গান গেয়ে বেরোয়, ফুলেরা আড়াল থেকে হাততালি দেয়, মেঘেরা নীরবে ছুঁয়ে যায় জানলার কাজ। হোমস্টের বারান্দায় বসলে শোনা যায় রংমং নদীর তীব্র গর্জন, পাথুরে খাত পেরিয়ে তার উত্তাল স্রোতের বয়ে চলা। সকালের পাখিদের আওয়াজ আর এখানকার পরিবেশ সত্যি মন মুগ্ধকর। এখানে এত সুন্দর একটা পরিবেশ, মানে বলার বাইরে। দূরে সেই পাহাড় রয়েছে, আর তার সাথে আমাদের এই কটেজ, এক আলাদাই অনুভূতি মনের মধ্যে জাগাচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়ব কান্নামের উদ্দেশ্যে। তো ইয়াগথম্বা হোমস্টেতে এখনকার মতন টাটা। আবার হয়তো কোনো না কোনো দিন আসবো, অবশ্যই আসবো, কারণ এখানকার সৌন্দর্য দেখে সত্যি এতটাই মুগ্ধকর যে বলার বাইরে। পাহাড়ের সাথে একটা ছোট্ট হোমস্টে, অসাধারণ একটা পরিবেশ। আমরা ছিলাম এটাতে, ফার্স্ট এডটাতে। খুব ভালো, এখানকার আত্মীয়তা তো নিয়ে কোনো কথা হবে না। খুব ভালো পরিবেশন এদের, খাবার দাবারের কোয়ালিটিও ভালো, নো ডাউট। আসবেন। আর এটা কোনো প্রমোশন নয় হোটেলের, জাস্ট আমি যেখানে প্রাকৃতিকের মধ্যে থাকি তার একটা ভিডিও করা আমার কর্তব্য বলে মনে হয়, সেই কারণেই এই ভিডিওটা করা। তো আপনারা সবাই আসবেন, কিংবা তোমরা সবাই আসবে, ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই জায়গাটা। ড্রাইভারদা তো চলে এসছে আমাদের নেওয়ার জন্য, এখন বেরিয়ে পড়ব। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে সামনের স্পটগুলোতে। কি আমরা আজকে ভ্রমণে বেরোই, আর কি দেখব, আর কোথায় থাকছি নেপালের, সেটাও আমি তুলে ধরবো আজকের। আজ আমাদের জার্নি শুরু হলো তাবাগোশি টু কান্নাম। তবে এই জার্নির রুটগুলো আমি নিজের হাতে সাজিয়েছি, কারণটা তো তোমরা জানোই। আমি এমনই এক ভ্রমণের রাস্তা পছন্দ করি যে ভ্রমণ পথে রয়েছে প্রাকৃতিক শোভা ভরে ভরে, যা হয়তো অনেকের কাছেই হয়তো অজানা। আর তোমরা তো জানোই আমি কোনো ট্রাভেল এজেন্টদের সাথে ঘুরি না, আমি ঘুরি আমার মতো। এতে কিছু পয়সা সাশ্রয়ও হয়। আর তোমরা যারা ভয় পাও একা একা ঘুরতে, তাদের জন্য তো রয়েছেই আমার এই ছোট্ট চ্যানেলটা। আমি যে ড্রাইভারের সাথে ঘুরি বা যে হোমস্টেতেই থাকি তার সমস্ত ডিটেলস থাকে আমার এই ভিডিওর মধ্যে ও ডেসক্রিপশানে। তাবাকোশি থেকে বেরোনোর পথে
এই ছোট্ট পার্কটি পড়ে। তোমরা চাইলে সকালে কিংবা বিকেলে এই পার্কটি ভ্রমণ করে দেখে নিতে পারো। তবে এই ভ্রমণ পথে রয়েছে তোমাদের জন্য এক নতুন চমক, যা হয়তো এর আগে কখনোই তোমাদের সাথে পরিচয় হয়নি। নর্থ বেঙ্গলে যে এমন এক জায়গা আছে তা হয়তো কেউই জানে না। এ যেন এক লুকানো রত্ন আমাদের বাংলার। আমাদের বাংলায় যে সর্পিলা পথ রয়েছে তা অনেক পর্যটকের কাছেই হয়তো অজানা। তাই তো আমার জার্নিতে রইল বাংলার এই সর্পিলা পথের গল্প আজ। এখানে রয়েছে সর্পিলা পথের সাথে চা বাগানের এক অপরূপ দৃশ্য। এই রকম এক সংমিশ্রণ যা তোমরা সিল্ক রুটে গেলেও পাবে না, যা আমি খুঁজে পেয়েছি আমাদের এই বাংলার বুকে। ওপরে মেঘলা আকাশ, নিচে সবুজ প্রকৃতির মাঝে সর্পিলা পথের ভ্রমণ। বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টির সম্মুখীন হলাম যেন আজ আমি। সবুজ প্রকৃতির বুকে মানুষ খুঁজে পায় তার জীবনের হারিয়ে যাওয়া আসল সুখ। সবুজ মনোরম পরিবেশ, সাথে মৃদু বাতাস, আর কি লাগে এই সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে? মন যদি পাহাড় হতো, আকাশ হতো আঁখি, যেমন খুশি বেরোতো উড়ে কল্পনার এই ছোট্ট পাখি। নিয়মের গণ্ডিতে থাকতো না বাধা এই অবুঝ মন, সারা পৃথিবী থাকতো বসে, সবাই হতো আপন। এইভাবে ঘুরতে কে না চায়, কে না চায় এই প্রকৃতির কোলে নিজেকে হারাতে, আর খুঁজে পেতে এই প্রকৃতির অপরূপ ভাণ্ডারে নিজেকে এক অন্য রূপে। এখানে সবাই এসে চা পাতা তুলে এখানে এসে দিয়ে যায়। এরকম গাড়ি করে বোঝাই বোঝাই সব চা পাতা এখান থেকে তুলে এখানে এসে দিয়ে যায়। অদ্ভুত সুন্দর এক জায়গা। এখানে আসতে হলে তোমাদের জানিয়ে রাখি প্রথমেই, তাবাকশি টু গুফাপাতাল গুগলে সার্চ করলেই দেখতে পাবে দুটো রুট। তোমরা তাবাকশি থেকে বেরিয়ে গোপালধারা টি স্টেটের যে ডান দিকের রাস্তাটা রয়েছে সেটাকে নিলেই এই স্থানে পৌঁছে যেতে পারবে অনায়াসে। এরপর ছুটে চলল আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি আমাদের গন্তব্যের দিকে। আর তোমাদের যদি এই জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের এই জায়গাটা। গুফাপাতাল যাওয়ার পথে আমরা এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম। তার অনাবিল সৌন্দর্য যেন আমাদের আকর্ষণ করে তার কাছে নিয়ে গেল। তোমরাই দেখো কতটা সুন্দর এই জায়গাটা। সামনেটা হচ্ছে মিরিক হয়ে এদিকে শ্রীয়ন্তু যায়, আর এটা হচ্ছে তার বাদিকে পড়বে গুফাপাতাল। একটু হেঁটে উঠতে হয়। ওয়েলকাম টু গুফাপাতাল। এটা হচ্ছে গুফাপাতালের পার্ক, আর সামনের ভ্যালিটা সব থেকে বেশি আকর্ষণ এখানে, ওটা যাব। এখন আমরা গুফাপাতালের সামনে যে ভ্যালিটা রয়েছে
সেই ভ্যালিতে দাঁড়িয়ে। আর ওখানকার ভিউ কিছুটা এরকম, মেঘ গায়ে উড়ে আসছে, মানে অদ্ভুত একটা ফিলিংস। এই ফিলিংসটা মানে বলে বোঝানোর মতন না, অদ্ভুত ফিলিংস, বেশ ভালো লাগছে। তোমরা যদি মিরিকে আসো কিংবা শ্রীয়ন্তু ঘুরতে যাও আমাদের মতন, তাহলে এখান দিয়ে অবশ্যই একবার ঘুরে যাবে, দারুণ। জাস্ট পিছনটা দেখাচ্ছি, মানে পিছনটা এতটাই সুন্দর, আর প্রকৃতি যেন নিজের খুলে ডাকছে, অদ্ভুত একটা ব্যাপার রয়েছে। আর ঠিক ওপরটাই লেখা আই লাভ নেপাল। আর ওটা হচ্ছে গুহ পাতালের পার্ক, ওটাতে অবশ্যই যাওয়া যাবে, পরে দেখাচ্ছি। এই জায়গাটার একটা ভিউ তোমাদের দেখাচ্ছি, দেখো, মানে অদ্ভুত ফিলিংস, মেঘরা সব গায়ে এসে লাগছে। কেমন ফিলিংসটা, কেমন? মেঘ যেন গায়ে এসে একদম আলিঙ্গন করছে, মানে এইটা একটা অদ্ভুত ফিলিংস। এই ফিলিংসের কোনো মানে তুলনা হয় না। তোমরা অবশ্যই এসো, মিরিক কিংবা শ্রীয়ন্তু যাওয়ার পথে গুহ পাতালে অন্তত একবার আসবে, ঘুরে যাবে, খুব ভালো লাগবে। কেমন লাগছে বাবা তোমার? আমার তো খুব ভালো লাগছে, জায়গাটা ভালো? খুব ভালো। আচ্ছা চলো, অসাধারণ জায়গা একটা। চলো সামনেটা দেখাই তোমাদের, কেমন আমরা দেখছি তোমরা দেখো। এখন মেঘটা চলে এলো, না হলে কিছুক্ষণ আগে ওয়েদার যখন ক্লিয়ার ছিল না, এই জায়গাটার একটা আলাদাই ভিউ ছিল, তোমরা দেখতে পাচ্ছ সেটা। দেখো মেঘ মাঝের মধ্যে সরে যাচ্ছে, মাঝের মধ্যে ভেসে বেরোচ্ছে, এই একটা আলাদা ফিলিংস। পিছনে গান চলছে, একটা নেপালি গানই মনে হয়, এই হাওয়া সারারা 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 সারারা, ওরকমই একটা ফিলিংস আসছে। এখন আমরা গুহপাতাল পার্কে প্রবেশ করছি। 3টা টিকিটটা 60 রুপিয়া, তো এটা ধরো। টিকিট কাটা হয়ে গেছে, 3 জনের 60 টাকা নিল, তো 20 টাকা করে পড়ছে। আর এত সুন্দর বাগানটা অনুভব করে মনের মধ্যে ভরে নিতে পারবে। দেখো চারিদিকে কত ফুল। সামনেটা আই লাভ নেপাল বলে লেখা। ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না যেন। তোমাদের এখানে আসলে সজ্জিত অসংখ্য ফুলের গন্ধে তোমরা মুগ্ধ হবে। চারিদিকে এত সুন্দর সুগন্ধ যে এখানে আসলে মনে হবে একটু নেশা নেশা। আর যদি তোমরা আমার মতন প্রকৃতিপ্রেমিক হও, তাহলে তো এই নেশায় যেন আরও ডুবে যাবে। এ এক অন্য রকম অনুভূতি, তোমাদের মন চাইবেই না এখান থেকে উঠে যেতে। মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে বসে এই প্রকৃতিকে উপলব্ধি করতে করতে একটা গোটা দিন কাটিয়ে দিই। সব মায়া কাটিয়ে আমাদের যে বেরোতে হবে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে মনের মাঝে থেকে গেলে তুমি গুহপাতাল,
সারাটা জীবন তোমার এই অপরূপ সৌন্দর্যের জন্য। আমরা এখন এসে উপস্থিত হলাম পশুপতি ফটকে, যা ভারত নেপালের একটি সীমান্ত, যা দার্জিলিং থেকে 29 কিলোমিটার এবং মিরিক থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 3 জায়গায় এখানে গাড়ির এন্ট্রি করা, তারপরে এখান থেকে পশুপতি মার্কেটের দিকে যায়। পারমিট এখানে 3-4 জায়গায় হয়, এদিকে এক জায়গায় হয়, এদিকে এক জায়গায় হয়, আর সামনেও রয়েছে, এদিকে এন্ট্রি করে 3-4 জায়গায় প্রায় এন্ট্রি হয়। তো এইভাবে এন্ট্রি করে তারপরে বেরোয় এখান থেকে। মোটামুটি সব পারমিশন করানো হলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওখানে যে কাউন্টারটা রয়েছে সেখান থেকে কোনো পয়সা নেয় না, শুধু আপনারা কতজন আছেন, কি কদিন ঘুরতে যাচ্ছেন, কখন ফিরছেন এটা জানবে। আর এটা ওখান থেকে ফোন নাম্বার আর ডিটেলসটা নিয়ে নেয়, আধার কার্ডটা, আর সবার আধার কার্ড কিংবা ভোটার কার্ড, যে কোনো আইডেন্টি প্রুফ কার্ড, সেটা চেক করে তারপরে ছেড়ে দেয়। আর আমাদের নেপালের এখানে পারমিট করাতে হয়, যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে পারমিট করাতে 800 টাকা পড়লো এখন পর্যন্ত। আর এর আগে আর একটা পারমিশন করাতে হয়, সেটার জন্য 300 টাকা পড়বে, তাই তো দাদা? এই দুটোই পারমিশন লাগে। এই দুটো পারমিশন হয়ে গেলে আপনারা নেপালে আবার ঘুরতে পারেন। তাহলে আর ওই গাড়ি এখান থেকে ভাড়া করে নিয়ে ঘোরো, সেই ঝামেলাটা আর থাকছে না। এটা নিজেদের গাড়ি নিয়ে আপনারা ঘুরতে পারেন। আর এখানে নেটওয়ার্কটা একটা ইস্যু আছে, শুধু ইন্ডিয়ান কোনো সিমই কাজ করে না, বাকি সব ঠিক আছে। পারমিশনের জন্য কোনো ঝামেলা নেই, কোনো ইয়ে নেই। আর আইডেন্টি কার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ো, খুব ইজিলি হয়ে গেল সেগুলো। এবার আমরা চললাম নেপাল ঘুরতে। চলুন সামনেটা দেখাই। এটা হচ্ছে নেপালে যাওয়ার পথে সামনে পশুপতি মার্কেট পড়বে। এই পশুপতি মার্কেটে আসলে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের রঙিন পশমি টুপি, গ্লাভস, মোজা, জ্যাকেট ও পশমি পোশাকও। এই সবই থাইল্যান্ড থেকে আমদানি করা হয়, তাই এখানে অনেক সস্তায় এই সব জিনিস পাওয়া যায়। এই পশুপতি মার্কেটের ডান দিকে পড়বে পশুপতি মন্দির, তোমরা এখানে গিয়ে দর্শনও করে নিতে পারো। এখন আমরা পৌঁছাতে চলেছি ইন্ডিয়া নেপাল সীমান্ত থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত বুদ্ধ পার্কে। সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো। এ এক আলাদাই চমৎকার দৃশ্য, এখানে না আসলে যা তুমি উপলব্ধি করতে পারবে না। কি বিশাল এক বুদ্ধ স্ট্যাচু, আর এর চারিপাশে চা বাগান এই বুদ্ধ স্ট্যাচুকে যেন একটা আলাদাই রূপ দিচ্ছে। আমার এখানে আরও একটা জিনিস বেশি দৃষ্টি আকর্ষণ করলো, এই ঝুলন্ত সেতু। আর এই বুদ্ধ স্ট্যাচুর পাশেই রয়েছে এই ঝুলন্ত সেতু। পাশের চা বাগানের সাথে এই ঝুলন্ত সেতু যুক্ত। এই এমন এক সেতু যা তোমাদের মনের সাথে এই চা বাগানকে সংযুক্ত করবে। ওই সেই চা বাগানে গিয়ে তোমরা চা বাগানের মাঝে গিয়ে ছবি তুলতে পারবে। ওখানে গিয়ে সবাই ছবি তুলছে। এর ওপর থেকে ভিউটা দারুণ। পাশে অত বড় একটা বুদ্ধ স্ট্যাচু দেখার মতো। এরপর ছুটে চলল আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। চারিদিকটা যেন সবুজে ভরা। আমরা এখন এসে উপস্থিত হলাম নেপালের শ্রীঅন্তুতে। নেপালের পূর্বাঞ্চলের ইলাম জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি সূর্যোদয় দেখার জন্য বিখ্যাত এবং চা বাগানের জন্য পরিচিত। চা বাগান ছাড়াও এখানে পাইন ফরেস্ট রয়েছে, যা প্রকৃতির শোভা আরও বাড়িয়ে তুলছে এখানকার। সোশ্যাল মিডিয়ায় এখন শ্রীঅন্তু
এই ছোট্ট হ্রদ এবং কটেজগুলির জন্য নিজের একটা আলাদাই জনপ্রিয়তা লাভ করেছে। कितना लेते हैं ऐसे भी आप हॉर्स राइडिंग के लिए इधर? हॉर्सराइड के ये 800 मीटर है इधर अच्छा वो और 300 रुपये। 300 रुपये, बहुत ही बढ़िया। इधर नेपाल का 300 रुपया है। नेपाल का 300 रुपये है। अच्छा अच्छा, बढ़िया है। ये पूरा लेक वो जो उधर जो बोटिंग हो रहा है उसके लिए कितना चार्ज पड़ता है इधर? 50 रुपीज 50 रुपीज बोटिंग के लिए। इधर का। अच्छा अच्छा, ऊपर होम स्टे भी है ना? हाँ, अच्छा ऊपर अच्छा। होमस्टे है। उस होम स्टे का नाम क्या है? वो लेक भी लेक व्यू। बढ़िया है। देख सकते हैं इधर वो बोट इधर टाला है। अच्छा अच्छा अच्छा, लेक व्यू। लेक व्यू ना, হোম স্টে। ওকে, থ্যাংক ইউ দাদা। এই চা বাগানের মাঝে অপরূপ কটেজগুলো এত সুন্দরভাবে গড়া যা তোমাদের নজর কাড়বেই কাড়বে। এই পরিবেশের মাঝে আসলে বুঝতেই পারবে এখানে কতটা ফ্রেশ অক্সিজেন রয়েছে। চারিদিকে চা বাগান, মাঝে একটা ছোট্ট হ্রদ, আর এই হ্রদকে কেন্দ্র করেই ছোট বড় অনেক হোমস্টে ও কটেজ গড়ে উঠেছে এখানে। তোমরা চাইলে এখানে এক বা দুদিন নিজের মতন করে কাটিয়ে নিতে পারো অনায়াসে। খুব ভালো লাগবে। এই শিরন্তু কেন এত জনপ্রিয়তা লাভ করেছে তা তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। এখানকার সৌন্দর্যে আমি তো মুগ্ধ। তোমাদের কেমন লাগলো আমায় জানিও। আর এখানকার কটেজগুলো সত্যি নজর কাড়ার মতন, আর এখানকার অ্যাটমসফিয়ার মন মাতানো। এখানে চাইলে দুপুরে লাঞ্চটাও করে নিতে পারেন এই লেকের সামনে বসে। অসাধারণ এক দৃশ্য দেখতে দেখতে, চা বাগান সাথে লেক, ওইদিকে মেঘ ভেসে বেরোচ্ছে, এরকম একটা মায়াবী ওয়েদারে। দেখুন মেঘগুলো কিভাবে ঢুকছে। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে এত সুন্দরভাবে জায়গাটা তৈরি করেছে। এরকম একটা দৃশ্য সত্যি বেশ ভালো লাগলো আমার। এরপর আবারও ছুটে চলল আমাদের গাড়ি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য
নেপালের কান্নাম। তবে আজকের রাত্রিবাসটা আমরা কান্নামেই করব, কান্নামের হোটেল হিল সাইডে। তবে কান্নামে আরও অনেক হোটেল ও হোমস্টে রয়েছে, যাদের থাকা খাওয়া দাওয়া নিয়ে 1000 থেকে 1500-র মধ্যেই পড়ে। এর পরবর্তী পর্বে থাকছে এই সমস্ত কিছু কান্নামের তথ্য। তার সাথে পূর্ব নেপালের রানী কান্নামে কী ভ্রমণ করলাম এবং নেপাল থেকে কিভাবে সহজে 2 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছালাম, থাকছে পরবর্তী পর্বে নতুন এক রুটের জার্নিরও গল্প। তাহলে পরবর্তী পর্বে থাকছে আরও অনেক চমক। ফেরার পথে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনমুগ্ধকর যা ভোলার না। তাহলে এখন আসি বন্ধুরা, আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। আর তোমরা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। আশা করি নিরাশ হবে না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্টস করতে ভুলো না। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক দুপুর 12টায়।